আজকে আমরা খাবো 1971 সালের ঐতিহাসিক খাবার। অনেক আগে দাদি রান্না করে দিয়েছিল, ওইটা খাইতে যাচ্ছি আমরা আবার। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কচুর শাক, এইগুলো আজকে রান্না করে খাবো। অনেক বন্ধুরা আছে না যে চোখে কম দেখো, কচুর শাক গোটা করে খাও, সেই গালিটা আমরা আজকে সত্যি করতে যাচ্ছি। কচুর শাক খেলে আসলে কি চোখে জ্যোতি পারে নাকি, এটাই আমরা দেখতে যাচ্ছি। কচুর পাতায় কখনো পানি দাঁড়ায় না, মানে যতই পানি ডালা হোক কখনো এই পাতাটা ভিজবে না, ঠিক আপনাদের মনের মতো। আমি যতই বলি আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা কখনোই করবেন না। এই যে কচুর পাতা হাজার জাকালেও দেখতে পাচ্ছেন ওর গায়ে পানি লেগে আছে, বাট ও কখনো বিচ্ছে না। গ্রামে 3 ধরনের কচু পাওয়া যায়, এইটা হচ্ছে লাল কচু, আর একটা বলে সাদা কচু, আর একটা বলে মৌলবী কচু। আসলে মৌলবী কচুর নাম কিসের জন্য দিছে আমি আজও জানি না। তো আমি ছোটোকালে মৌলবী কচু ভাবতাম যে দাড়ি টুপি হয়তো পরে থাকে, কিন্তু না, ওটার নামই অমন। এই যে আর কচুর পাতার কষ, এগুলা লাগলে আর উঠে না। আম্মা আগে বলেছে যদি লাগিয়ে আনো লুঙ্গিতে কচুর পাতার দাগ, তাহলে মেরে আমি ফেটে দেবো তোমার টাক। আপনাদেরকে ছোটোবেলায় একটা কথা মনে করিয়ে দেয়, ছোটোবেলায় কোনো কিছু ভুল দেখলে মাস্টার মশাই বলতো যে তুমি ভুল লেগেছো, ডাস্টার মেরে ফাটিয়ে দেবো তোমার টাক, আজ থেকে 2 বেলা খাওয়া তুমি কচুর শাক। আসলে এই কচুর শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। মানে কচুর কষগুলো আমার হাতে লেগে লাল লাল ভাব হয়ে গেছে। এইগুলো যদি জামা কাপড় লাগতো তাহলে তো মনে হয় উঠতো না। আমার ঠিকই বলেছিল। আর এইখানে কচু গাছ অনেক হয়েছে, এগুলো লাগানো না, ওই অনেক আগে ছিল, প্রায় 5-6 বছর ধরে এখানে একাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কেটে ফেলে পুকুর পরিষ্কার করতে গিয়ে। আমরা এই পাতা দিয়ে আজকে রান্না করতে যাচ্ছি খিচুড়ি, কারণ গ্রামের ঐতিহাসিক এবং খুবই প্রাচীন এই খাবার কচুর পাতা এবং খিচুড়ি সব কিছু রেডি করা হয়েছে। এখন এইগুলা রান্না করতে হবে, আর এইগুলা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম। এখন সুন্দর করে ছোট ছোট করে কেটে দিতে হবে। অনেকেই ভাবেন গলা কামড়াবে, কিন্তু না, এগুলাই তেমন গলা কামড়ায় না। চাল ডাল এবং কচুর পাতা সবকিছু চুলার উপর দেওয়া হয়ে গিয়েছে, এইগুলা ফুটতে শুরু করেছে। কচুর পাতা ডুবতে চাচ্ছে না, তবু এরা ভেসে রয়েছে। আজকে আমাদের বিড়ালের মন খারাপ, কারণ সে খিচুড়ি খায় না, মাছ এবং মাংস ছেড়ে সে ভাত খায় না। তাই মুখ বেজাল করে রেখেছে, তার জন্য নাকি এখন মাছ মাংস রান্না করতে হবে, এই জন্য সে রেগে মুখ ফুলিয়ে রয়েছে। অবশেষে রান্না শেষ হলো। কচুর পাতাগুলো দেখুন যে গলে একদম মিশে গিয়েছে, এগুলো খেতে কেমন সেটা দেখতে হবে। দুয়ারের মধ্যে কত শিল করতেছে, ওই যে বরফের মতো লাফালাফি করতেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টির সাথে খিচুড়ি, বাহ, দারুণ জমবে। নিয়ে আসছি আমি এই যে খিচুড়ি এবং রান্না করেছিল মাছ, এগুলো খাই। আর এই মাছটা ধরছি কিভাবে দেখবেন, দেখাচ্ছি, লেটস গো। আসলে মাছগুলো আমাদের পুকুর থেকে নিজের হাতেই ধরেছি, এবং নিজের হাতের মাছ খেতে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। এই দেখো আমেরিকান মাছ, এরকম আগে অনেকগুলাই পাইছিলাম, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকান মাছ।